শিলচরে লাইনচ্যুত ডবল ইঞ্জিনের সরকার, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ নাগরিক সমাজের। সারা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের। কিন্তু গত 5 বছরে শিলচরের কতটা উন্নয়ন হলো? বিধানসভা ভোটের আগে বিধায়ককে প্রশ্ন শিলচরবাসীর। উল্লেখ্য, শিলচর রাজ্যের দ্বিতীয় সর্ববৃহৎ শহর। তিলোত্তমা শিলচরের চরমে সাধারণ মানুষের দুর্দশা। বৃষ্টি হলেই কৃত্রিম বন্যায় ডুবে যায় শহরের বিশাল অংশ। সোনাই রোড, শরৎপল্লী, লিংক রোড, ন্যাশনাল হাইওয়েতে দেখা যায় ভয়ঙ্কর ছবি। নিকাশি অবস্থায় জমা হওয়া জল যাওয়ার কোনো রাস্তা নেই। সারা শহর জুড়ে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সংকট। উন্নয়নের নামে রাস্তা উঁচু হচ্ছে, নিচে চলে যাচ্ছে ঘরবাড়ি, দোকানপাট। গোটা শহরে অবৈধ পার্কিং, বেহাল ট্রাফিক ব্যবস্থা। অভিযোগ, বিধায়কের অকর্মণ্যতার ফলেই দিন দিন তীব্র হচ্ছে নাগরিক সমস্যা। নেই শহরবাসীর সঙ্গে বিধায়কের যোগাযোগও। আমাদের প্রতিনিধি হতেন, তাহলে তাদেরকে দেখা আমরা পেতাম, তাদের কাছে যেতে পারতাম, তাদের বক্তব্য রাখতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমরা পাই না। কোথায় আমাদের প্রতিনিধি? আমাদের প্রতিনিধি আপনাদের জিজ্ঞেস করবেন যে আপনাদের কি চাই, কি প্রবলেম, আসুন বলুন, আমি আপনাদের সলভ করে দেব। তিনি আমাদের অ্যাভয়েড করে যাচ্ছেন, আর আমরাও অতিষ্ঠ হয়ে না, আপনাদের কাছে যাওয়ার দরকার নেই। লিংক রোড, আপনার ন্যাশনাল হাইওয়ে ওই পয়েন্টটা পুরোটাই জোর। আর এখন নতুন করে পেস্কার জানাল তো আমরা আমাদের কর্মবীর বিধায়ককে দেখি, উনি পছন্দনা বোঝাচ্ছেন। শিলচরের সমস্যা নিয়ে সরব কংগ্রেস নেতা অভিজিৎ পালক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 5 বছরে একটা কালভার্ট সম্পূর্ণ করতে পারেনি শিলচরের বিধায়ক। দেখুন, আগের কংগ্রেস নেই বললে এটা হবে, ঠিক সত্যি নেই। এখন কংগ্রেস হচ্ছে ফ্রেশ কংগ্রেস। যেসব কর্মীরা এই গত 10 বছর ধরে কেন্দ্রে এবং রাজ্যে যখন বিরোধী দলের বিরোধী অবস্থানে আমরা আছি, সেই অবস্থায় যেসব কংগ্রেস কর্মীরা নিজের জান প্রাণ দিয়ে দলের কাজ করে যাচ্ছেন, এরা দলের সক্রিয়ভাবে আছেন। এবং বড়াকে আমরা এবার আশাবাদী, আমরা দেখবেন 13টা আসনের মধ্যে 10টা আসনে কংগ্রেস জয়ী হবে মিনিমাম। শিলচরে অনেক সমস্যা আছে। আমাদের একজন বিধায়ককে আমরা প্রায় সময় ফেসবুক লাইভ করতে দেখি। কতটুকু গত 5 বছরে উন্নয়ন কতটুকু হয়েছে? শুনুন, শিলচরের বিধায়ককে এবার প্রশ্ন করবেন যে 5 বছর যাওয়ার পর উনি একটা কালভার্ট সম্পূর্ণভাবে কাজ সম্পূর্ণ করেছেন দেখানোর জন্য। ওনার ফেসবুক লাইভ হচ্ছে কাজ। একটা বিধায়ক, 126 জন বিধায়ক আছেন, আমরা অনেক আগে থেকে দেখে আসছি। কংগ্রেস দলের অনেক বিধায়ক দেখেছি, বর্তমানে অনেক বিধায়ক দেখছি। উনি দেখবেন যে উনার কিছু লেফট অ্যান্ড রাইট কিছু কর্মীরা আছেন, 2-3 জন ব্যক্তি। সেই 2-3 জন ব্যক্তিকে কীভাবে মুনাফা আদায় করে দেওয়া যায়, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। ওনার উদ্দেশ্য হচ্ছে এদের মুনাফার জন্য ঠিকাদারি করাটা। উন্নয়নের জন্য ঠিকাদারি না, ঠিকাদারির জন্য উন্নয়ন হচ্ছে। শিলচর শহরে কিছুটা ড্রেইনের নামে মানুষ গত 5 বছর ধরে নরক যন্ত্রণায় ভোগ করছেন। কিন্তু মানুষ চাইছেন উন্নয়নটা, মানুষ চাইছেন একবার পার্মানেন্ট ড্রেনটা হোক। কিন্তু ড্রেন হলে পরে গিয়ে এই জলটা মাস্টার ড্রেনে যেতে হবে, কিন্তু আজকে পর্যন্ত একটা ড্রেনের কাজও সম্পন্ন হয়নি। সাংবাদিক রাজু দাসের অভিযোগ, শিলচরের বিধায়ককে দিনের বেলা দেখা যায় না। লক্ষ্মীপুর আর শিলচরের উন্নয়ন দেখে লজ্জা হয়। রাতের অন্ধকারে দেখি, দিনের বেলা তো আমরা বিধায়ককে দেখি না। অনেক সময় যোগাযোগের চেষ্টা করি, আমরা বিধায়ককে পাই না। অনেক সময় চাই যে বিধায়কের কাছে জানতে চাই, এই যে কোনো কিছু একটা এস্টিমেট জানা তো দরকার আমাদের, যে কিভাবে কাজ হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, আপনি বলুন। পাওয়া যায় না, ফোন করলে ফোনে পাওয়া যায় না। যাই হোক, উনি হয়তো একদিন সিএম হন, আমাদের গর্ব এটা। উনি সিএম হয়ে যান, এটা আমাদের গর্ব। অল্প আগে আমরা শুনলাম, আমাদের শঙ্করদাও বলেন, দাদাও বলেন, সবাই বললেন, যখন শিলচর এবং লক্ষ্মীপুরের সাথে তুলনা হয় তখন নিজের লজ্জা হয় যে লক্ষ্মীপুরে কাজ হচ্ছে, শিলচরে হচ্ছে না। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে কর্মবীর বিধায়ক যেটা লেখা হয়, কর্মবীর না, তার বিপরীত শব্দ ইউজ করতে হয় এই শিলচর শহরের জন্য। দীপায়নের অকর্মণ্যতার খতিয়ান এখানেই শেষ নয়। অভিযোগ, শিলচরের বিধায়কের জন্য ঐতিহ্যবাহী রেড ক্রস আজ মৃত্যুশয্যায়। একথায় দীপায়নের ব্যর্থতায় জনমনে বাড়ছে ক্ষোভ। ইতিমধ্যে তা টের পেয়েছে শিলচরের গেরুয়া শিবির। অভিযোগ পেয়েছে খোদ মুখ্যমন্ত্রীও। আগন্তুক বিধানসভা নির্বাচনে শিলচরের জন্য নতুন মুখ খুঁজছে দিসপুর। কে হতে পারেন শিলচরে বিজেপির মুখ? বিবেক পোদ্দার, ডক্টর রাজদীপ রায় না অভ্রজিৎ চক্রবর্তী? নিউজ ডেস্ক রিপোর্ট, এনকেটিভি বাংলা।